গত বছর 5 আগস্ট ক্ষমতা হারালেও বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, এমপি ও দলটির কেন্দ্রীয় অনেক নেতা। ক্ষমতা হারানো আওয়ামী লীগের এসব নেতাদের বিদেশের মাটিতে আইসি জীবনের তথ্য উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি জানায়, কলকাতায় জৌলুসপূর্ণ জীবনযাপন করছেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ বেশ কয়েকজন নেতা। প্রতিবেদনে বলা হয়, কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আইসি ভাবে থাকছেন। আছে গাড়ি বাড়ি, ব্যক্তিগত কর্মী, নিরাপত্তা রক্ষী, এমনকি ব্যক্তিগত চিকিৎসকও। সন্তানদের ভর্তি করিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকেরই আছে ভারতে ব্যবসা বাণিজ্য, সম্পদ। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ফ্ল্যাটে থাকছেন সস্ত্রীক। তার থাকা খাওয়া সহ সেখানকার সব ব্যয় বহন করছেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও থাকেন ওই ভবনেই। একই ভবনে থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানবীর হাসান ওরফে ছোট মনির। জানা গেছে, ওবায়দুল কাদের অভ্যুত্থানের কয়েক মাস পর মেঘালয়ের শিলং যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে করে নিয়ে যান। এদিকে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকায় মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতায় স্ত্রী, ভাই বোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে থাকেন ফেনী 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এদিকে কলকাতার সল্ট লেকে স্ত্রী, মেয়ে ও জামাতা নিয়ে আয়েশি জীবনযাপন করছেন জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায়। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও আছেন কলকাতায়। এদিকে দিল্লিতে অবস্থান করছেন মাহবুবুল আলম হানিফ, কলকাতায় তারিক আহমেদ সিদ্দিক। বরিশালের আওয়ামী লীগ নেতারা জানান, ছেলে সাদিক আব্দুল্লাহ সহ ভারতে নিজ বাড়িতে অবস্থান করছেন আবুল হাসনাত আব্দুল্লাহ। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন, গাশিক মেয়র জাহাঙ্গীর আলম সহ অনেকেই কলকাতায় অবস্থান করছেন। এদিকে মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃণাল কান্তি দাস ও পঙ্কজ দেবনাথ সপরিবারে কলকাতায় আছেন। যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বর্তমানে কলকাতায় আছেন। তার বন্ধু ও ভোলার বিতর্কিত সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন সৌদি আরবে আছেন বলে জানা গেছে। এছাড়া দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতারাও কলকাতায় অবস্থান করছেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানায়, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল। তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। কলকাতা ছাড়াও লন্ডন সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই। প্রতিবেদনে বলা হয়, শুরুতে হাসান মাহমুদ বেলজিয়ামে থাকলেও বর্তমানে লন্ডনে আছেন। ঈদ উল ফিতরে লন্ডনের গেটস হিল এলাকায় ঈদের নামাজ পড়েন তিনি। এছাড়া লন্ডনে আছেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম এবং সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন। সপরিবারে নিউ ইয়র্কে আছেন শামীম ওসমান। এছাড়া যুক্তরাষ্ট্রে আছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান। চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে।